ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে বলেছিলাম যে কি তোমাদের জন্য একটা দুর্দান্ত ক্লাস নিয়ে আসবো, যেটা হচ্ছে যে কি আমাদের আর্মি অগ্নিবিদের জন্য টপ 100 জিকে জিএস এর কোশ্চেন নিয়ে আসবো। তো কোশ্চেনগুলো আমি নিয়ে চলে এসেছি। আমি শেষে জানিয়ে দেবো যে কোশ্চেনগুলো তোমরা কিভাবে নোট করবে, কিভাবে পড়বে। এই 100টা কোশ্চেন যদি তুমি ভালোভাবে নোট করতে পারো বা আমি যেভাবে বলবো সেভাবে যদি পড়তে পারো, তাহলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু অনেক কটাই কোশ্চেন পেয়ে যাবে। তো চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। মনোযোগ সহকারে ক্লাসটা পুরোপুরি দেখবে এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই, নতুন মেম্বার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিবে। আর যারা এতদিন রেগুলার আমার ক্লাস করছো তারা অবশ্যই ক্লাসটাকে সবার মধ্যে একটুখানি শেয়ার করে দিবে এবং লাইক এবং কমেন্টে জানাবে যে আজকের ক্লাসটা আমার কেমন ছিল। তো চলো, অনেক কষ্ট করতে হয়েছে তোমাদের জন্য। তো যাই হোক, আমরা কষ্ট করব আমি, বাট তোমাদের যে কতটা তোমরা যে রেসপন্স দিচ্ছ এই ভিডিওর উপরে, সেটা কিন্তু আমি অবশ্যই দেখবো। তার উপরে কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব আরো ক্লাস নিয়ে আসার। তো চলো, আজকের প্রথম কোশ্চেন কি বলছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে? এটা হয়ে আমাদের অপশন ডি 1896 সাল। আমি টু ফাস্ট করব, জাস্ট ফাস্ট করে বেরিয়ে যাবো এবং শেষে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো কিভাবে পড়তে হবে। চলো পরবর্তী দ্বিতীয় কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এটা হয়ে যাবে আমাদের অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল। 3 নম্বর প্রশ্ন, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল? এটা হয়ে যাবে আমাদের অপশন এ উত্তর আমেরিকার ইতিহাস থেকে। আমার উত্তর দেওয়ার আগেই তোমরা উত্তর করে নিবে, তারপরে তোমরা 100-এ কতটা পারলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা একটুখানি জানাবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। 4 দাগের প্রশ্ন হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হয় কত সালে? এটা হয়ে যাবে আমাদের বি অপশন 1951 সাল। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? এটা হয়ে যাবে আমাদের বি অপশন, যেটা হচ্ছে সংযোজন বা ফিউশন। 6 নম্বর, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি লাক্ষাদ্বীপের সরকারি ভাষা? এটা হয়ে যাবে আমাদের ডি মালয়াম। 7 নম্বর, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের অপশন বি আসাম। কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক? তাহলে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন ফাহিয়েন। এটা হয়ে যাবে বি অ্যান্সার। পরবর্তী 9 দাগের প্রশ্ন, কোন মহিলাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? এটা হয়ে আমাদের ডি মাদাম কামা। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ কে লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল? এটা হয়ে আমাদের অপশন ডি লাহোর কংগ্রেস অধিবেশন 1929। 11 দাগের প্রশ্ন, নিচের কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? এটা হয়ে আমাদের সি সর্দার বল্লভভাই প্যাটেল। 12 দাগের প্রশ্ন দেখো কি বলছে। বলছে আমুক্ত মাল্যদা কে রচনা করেন? এটা হয়ে যাবে অপশন এ, এটা হয়ে কৃষ্ণদেব রায়। মূল সংবিধানে কতগুলি ধারা ও তফসিল ছিল? এটা হবে আমাদের ডি, যেটা 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। জল সর্বোচ্চ ঘনত্ব অর্জন করে কত ডিগ্রি বা কত ফারেনহাইট? এটা হবে আমাদের 4 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ ঘনত্ব ধারণ করে। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কোন রোগ হয়? থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে আমাদের মিক্সিডিমা রোগ হয়ে থাকে। কোন পেশোয়া দ্বিতীয় কোন পেশোয়া হিন্দু পাতশাহী আদর্শ অনুসরণ করেছিলেন? এটা হয়ে যাবে আমাদের প্রথম বাজিরাও। এটা আমাদের প্রথম বাজিরাও, অপশন বি হয়ে যাবে। আকবর কবে 10 সালা ব্যবস্থা চালু করেছিলেন? এটা হবে আমাদের 1580, যেটা হচ্ছে অপশন এ। 18 দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? এটা হবে অপশন বি, এটা হবে কলকাতায়। আঙ্কর ভাট মন্দির বা আঙ্কর ভাট নির্মাণ কে করেছিলেন? এটা হয়ে যাবে অপশন বি সূর্য বর্মন। 20 দাগের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন সুলতান ইলিয়াস শাহ ছিলেন। বি অপশন। চলো অপশনগুলো একটুখানি ওপর নিচ হয়ে গেছে, ইটস ওকে। পরবর্তী 21 দাগের প্রশ্ন দেখো কি বলছে। কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ? এখানে মিশ্র গ্রন্থি এই যে 3টে আছে, এই 3টে মিশ্র গ্রন্থির উদাহরণ, তাই এটার অ্যান্সার হবে সবগুলি। পরবর্তী 22 দাগের প্রশ্ন বলছে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে অপশন এ অশ্বনী কুমার দত্ত। যমুনার উপনদী কোনটি নয় বলেছে, ভালো করে প্রশ্ন দেখো। বলছে এটা কোনটা হবে না? এটা হবে আমাদের ডি রামগঙ্গা। 24 দাগের প্রশ্ন, 1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ হয়? এটা হবে 14টি ব্যাংক জাতীয়করণ হয়, অপশন সি। 25 দাগের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ
নদী মোহনা কোনটি? সেটা হচ্ছে আমাদের হুগলি, যেটা সুন্দরবন বদ্বীপ সেটাই। ভিটামিন বি12 অন্য কি নামে পরিচিত বা এর রাসায়নিক নাম? এটা হচ্ছে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, এটা হচ্ছে ডি অ্যান্সার। 27 প্রশ্ন, মানুষের দেহে ভারসাম্য রক্ষা করে কে বা কি? এখানে কোনটা অপশন হবে? এটা হবে কানের ককলিয়া, অপশন এ। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার কত ছিল? এটা হবে অপশন এ 74.04%। 29 বলছে 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে? এটা হবে আমাদের 1969 সালে। আমি একটু ফাস্ট করছি, তোমাদের বেশি সময় নেব না, ভালো করে পড়াশোনা করো। আমি অবশ্যই যদি তোমরা দেখি যে ক্লাসগুলো ভালোভাবে তোমরা করছো, সেরকম ভাবে শেয়ার করছো, সেরকম ভাবে লাইক কমেন্ট করছো, তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরো ক্লাস নিয়ে আসবো। তবে তোমরা কতটা এইখানে তোমরা দেখাচ্ছ যে কতটা দেখছো এবং কতটা কমেন্ট করছো, তার উপরে কিন্তু আমি ডিপেন্ড করে কিন্তু ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? চলো, ভারতে অর্থনৈতিক সংস্কারক নীতিগুলির প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় কত? এটা হবে 1991 সাল জুলাই মাসে। 31 বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হবে অপশন সি কর্ণাটক। 32 দাগের পশ্চিম বাংলার হিমালয় পর্বতের পাদদেশে অঞ্চল কি নামে পরিচিত? এটা হবে আমাদের তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। পরবর্তী 33 দাগের প্রশ্ন, ভারতের রেশম শহর কাকে বলা হয়? এটা হবে অপশন ডি ভাগলপুর। 34 দাগের প্রশ্ন, কে বারভাইস সভা সংগঠিত করেছিলেন? এটা হবে আমাদের নানা ফড়নবিস, ডি অপশন। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এটা সবাই জানো, এটা হবে অপশন এ রাজা রামমোহন রায়। ঝিঝিয়া নৃত্যের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? এটা হবে বিহার, অপশন এ অ্যান্সার। ছোটনাগপুর মালভূমি কি ধরনের মালভূমি? একটা ব্যবচ্ছিন্ন মালভূমি, ডি অপশন। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এটা হবে অপশন বি পুলিন দাস। পরবর্তী দেখো, বলছে ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। আর এইখানে প্রথম আমাদের সভাপতি কে ছিলেন? ডাব্লিউসি ব্যানার্জি। ডাব্লিউসি ব্যানার্জি, ঠিক আছে? চলো, আমি সমস্ত কিছু বলে দিব লাস্টে যে কিভাবে তোমাকে পড়তে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ভালো করে পুরো ক্লাসটা দেখো, শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে পড়াশোনা করতে হবে। চলো, আমাদের 40 নম্বর প্রশ্ন, নৌটাঙ্কি ঝোড়া এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? এটা হবে আমাদের আর্যভট্ট। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? এটা হবে অপশন সি ইন্দো গ্রিক। 43 ক্রিস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনে চেকের মতো, এই উক্তিটি কে দিয়েছিলেন? এই উক্তিটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, আমাদের বি অপশন। পরবর্তী 44 দাগের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন? এটা হবে অপশন ডি বোধগয়া। 45 দাগের প্রশ্ন, 45 কি বলছে? শিব সমুদ্রম জলপ্রপাতটি কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের কাবেরী নদীর উপর অবস্থিত। 46 দাগের প্রশ্ন, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কি রকম? পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কালো, তাই তো, সি অপশন। 47 কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? এটা হয়ে যাবে আমাদের অপশন এ 1829 সাল। এশিয়ার দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে অপশন ডি ইয়াংসি কিয়াং। চোল রাজ্য প্রতিষ্ঠাতা কে, মানে প্রতিষ্ঠা কে করেছিলেন? এটা হবে বিজয়ালয়, বিজয়ালয়, অপশন এ। 50 রাজ্যসভার সভাপতি কে ছিলেন? রাজ্যসভার সভাপতি কে হন? এটা আছে ভারতের আমাদের উপরাষ্ট্রপতি হন রাজ্যসভার সভাপতি। তো আমাদের এখানে 50টা কোশ্চেন হয়ে গেল। 50টা কোশ্চেনে কে কতগুলো পারলে এটা অপশনে অবশ্যই এখানে তোমরা কমেন্টে জানাও, এবং আগামী মানে আরো পরবর্তী যে 50টা কোশ্চেন সেখানে কতগুলো পারলে লাস্টে তোমরা জানাবে। আর প্রশ্নগুলো অপশনগুলো কিভাবে পড়তে হবে আমি কিন্তু শেষে জানাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। না হলে কিন্তু তোমাদের আধা আধুরা কনসেপ্ট থেকে যাবে, সেইখানে কিন্তু তোমরা অনেকটাই অন্যের থেকে তোমরা কিন্তু পিছিয়ে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটাকে আমি দেখতে বলছি বারবার। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 51 দাগের প্রশ্ন, কে সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? এটা হবে অপশন এ কে এম মুন্সি। 52 পুংচোলাম কোন রাজ্যের লোকনৃত্য? এটা হবে মণিপুর রাজ্যের লোকনৃত্য। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? এটা হবে জিম করবেট, যেটা হচ্ছে এখানে আছে করবেট, যেটা হচ্ছে ডি অপশন।
অর্থ কমিশন কত নম্বর ধারায় বর্ণিত আছে? এটা হবে আমাদের 281, যেটা হচ্ছে অপশন বি। চলো পরবর্তী কোশ্চেন 55, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল? এটা হবে 1191 সাল। চলো পরবর্তী, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? এটা বলা হয় রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইনকেই ব্ল্যাক বিল বলা হয়। 57, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ আমাদের বি অপশন গোদাবরী ও কৃষ্ণার মধ্যে অবস্থিত। 58, সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? এটা হবে অপশন ডি, আর্টিকেল নম্বর 19। লাবণী লোকনৃত্য কোন রাজ্যের অন্তর্গত? এটা হয়ে যাবে লাবণী আমাদের মহারাষ্ট্রের অন্তর্গত। সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে কত সময় লাগে? এটা হয়ে যাবে আমাদের অপশন অনুসারে 8 মিনিট। সঠিক অ্যান্সার অপশন সি। কোল বিদ্রোহ কত সালে হয়েছিল? কোল বিদ্রোহ আমাদের হয়েছিল অপশন ডি 1832 সালে। চলো পরবর্তী কোশ্চেন, আমি একটু ফার্স্ট করছি কারণ অল্প সময়ের মধ্যে করে দিলে কিন্তু তোমরাকে নিজেকেও ভালো লাগবে এবং অল্প সময়ের মধ্যে 100টা কোশ্চেন করে নিবে, তখন দেখবে যে মনে হবে যে অনেক কিছু আমরা করে ফেললাম। ঠিক আছে, তো চলো আমাদের পরবর্তী প্রশ্ন। 62 দাগের সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হয়ে যাবে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরবর্তী 63 দাগের প্রশ্ন, প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হবে পুনেতে অবস্থিত। ভারতের পঞ্চায়েতি রাজ কত প্রকারের? এটা তোমরা কমেন্ট করবে। আমি মোটামুটি 5টা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, 5টা তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্যে হিসেবে আত্মপ্রকাশ করে, এটা হয়ে যাবে 2014 সালে 1 জুন। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি। আরবিআই কে কবে জাতীয়করণ করা হয়? আরবিআই কে জাতীয়করণ করা হয় 1949 সালে। কার রাজত্বকালে ফতেপুর সিকরি নির্মিত হয়? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আকবর, অপশন এ। গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেছিল? এটা হবে আমাদের অ্যান্সার সারনাথ, অপশন সি। কিতাবুল হিন্দ কে রচনা করেছিলেন বা কার রচনা? এটাও তোমরা কমেন্ট করবে। আমি 5টা তোমাদের হোমওয়ার্ক দেবো, 5টা। ঠিক আছে, এটা তোমরা কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানাবে। চলো, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আমার এখানে বলার কিছু নেই যে এটা ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ওইখানে আমি আর বলছি না যে এটা খুব ইম্পর্টেন্ট ওটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় নোট করবে এবং ভালোভাবে কিন্তু করে নিবে। ঠিক আছে, বারবার বলছি কিভাবে পড়তে হবে না পড়তে হবে আমি ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে আলোচনা করে দেবো যে কিভাবে পড়লে তোমরা এইখান থেকেই অনেক অনেক কোশ্চেন পেয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেন। বাজার নিয়ন্ত্রণ এটা কি হয়ে যাবে আমাদের আলাউদ্দিন খুলজি, আলাউদ্দিন খলজি, যেটা হবে অপশন সি। 72 প্রশ্ন, 1857 এর মহাবিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েন বা নেতৃত্ব কে দিয়েছিল? এটা হবে অপশন ডি, বেগম হজরত মহল। তারপরে আছে আমাদের কে হিন্দু প্যাট্রিয়েট এর সম্পাদক? কে হিন্দু প্যাট্রিয়েট এর সম্পাদক? এটা হয়ে যাবে আমাদের অপশন ডি, হরিশচন্দ্র মুখার্জি। 74 রামচরিত মানসের রচয়িতা কে? রামচরিত মানসের রচয়িতা হচ্ছে তুলসী দাস। এইখানে তোমরা কমেন্ট করবে সন্ধ্যাকর নন্দীর লিখিত গ্রন্থের নামটা বলবে। সন্ধ্যাকর নন্দীর লিখিত গ্রন্থের নামটা তোমরা কমেন্ট করবে, এর ভিতরে ঢুকে আছে তাই বলে দিলাম। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কি হয়ে যাবে আমাদের? এটা হয়ে যাবে গুরু নানক, যেটা হচ্ছে অপশন এ। 76 আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? এটা কোশ্চেনটা মনে হয় দুবার হয়ে গেছে, এটা হয়ে যাবে আমাদের রাজা রামমোহন রায়। মুখ দেখা দর্পণ কি প্রকৃতির হয়? দর্পণটা আমাদের কি ধরনের হয়? এটা দর্পণটা যেটা হয় সেটা হয় আমাদের সমতল দর্পণ। 78 দাগের প্রশ্ন, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের এ অপশন, দেরাদুনে অবস্থিত। 79 কোন ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেন? এটা তোমরা কমেন্টে অ্যান্সার দিবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কমেন্টে অ্যান্সার দিবে। 80 নম্বর, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা হবে আমাদের অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। 81
আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এটা হয়ে যাবে আমাদের সরোদ অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আনন্দমঠ গ্রন্থের লেখক কে ছিলেন? এটাও তোমরা কমেন্ট করে অ্যান্সার জানাবে, কমেন্ট করে অ্যান্সার জানাবে, ঠিক আছে? আনন্দমঠ গ্রন্থের লেখক কে? 83, ভিটামিন এ এর ঘাটতির ফলে কোন রোগ হয়? এটা আমরা সবাই জানি, ভিটামিন এ এর ফলে রাতকানা রোগ হয়। চলো, মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কটি? মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টি। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? এটা অনেকে ভাববে যে বুধ অ্যান্সার হবে, যেহেতু বুধ সূর্যের কাছে, কিন্তু এটা বুধ হবে না, এটা হবে আমাদের শুক্র অ্যান্সার। শুক্র গ্রহ সব থেকে বেশি উত্তপ্ত, ঠিক আছে? আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? এটা আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে, যেটা হচ্ছে অপশন এ। কাঁদানে গ্যাস বা কাঁদানো গ্যাস এটা কি? এটা কি ধরনের একটা, মানে অপশনগুলোর মধ্যে কি হবে, কোনটা? খুব সহজ, এটা হবে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন যেটা হচ্ছে যে কি আমাদের অপশন সি। 88, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার, এটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। 89, মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত বা কোন নদীতে অবস্থিত? এটা হবে অপশন এ, ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন এটা হয়ে যায় ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয়? এটা হয়ে যাবে আমাদের ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়ে থাকে। নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি ফল পাকাতে সাহায্য করে? ফল পাকানোর জন্য আমাদের লাগে ইথিলিন, ইথিলিন লাগে, যেটা হচ্ছে এ অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কি আমাদের কি বলছে, ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি? ব্রোঞ্জ তৈরি আমাদের তামা এবং টিন, বি অপশন। পরবর্তী প্রশ্ন, বিবর্তনবাদের ধারণাটি কার বা কে দিয়েছিলেন? বিবর্তনবাদের ধারণাটি দিয়েছিলেন ডারউইন, যেটা হচ্ছে অপশন সি। জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? এটা তোমরা কমেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, কে? এটা কিন্তু এটা অনেকেই ভুল করবে, ম্যাক্সিমাম ছেলে ভুল করবে, আমি জানি এটাতে ম্যাক্সিমাম ছেলে ভুল করবে, বাট প্রত্যেকে কমেন্ট করে এটার অ্যান্সারটা তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে যাই। বিখ্যাত চিত্রশিল্পী মনসুর কোন মুঘল সম্রাটের রাজ্যসভায় ছিলেন? এটা হয়ে যাবে কি, এটা হবে আমাদের ডি জাহাঙ্গীর, এটা হবে ডি জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? এটা হবে আমাদের অপশন সি, 5টি। আমাদের 98, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় সেই স্কেলের নাম হচ্ছে রিক্টার স্কেল, রিক্টার স্কেল। আর যে যন্ত্র ব্যবহার করা হয়, যে যন্ত্রের মাধ্যমে আমরা ভূমিকম্পের তীব্রতা মাপি, যে যন্ত্র, সেই যন্ত্রের নামটা তোমরা অবশ্যই কমেন্ট করে অ্যান্সারটা জানাবে। চলো আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন, কোন অঞ্চলে কে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়? দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় তাঞ্জাভুর, সি অপশন। এবং আজকে 100 এর লাস্ট কোশ্চেন, চলো সে কোশ্চেন আমরা দেখি, প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? দারুণ ইম্পর্টেন্ট, প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? এটা হবে আমাদের সি অপশন, হেনরি বেকারেল, হেনরি বেকারেল। এইবার আমি সবাইকে বলবো একটুখানি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে, না হলে কিন্তু সবকিছুই বেকার হয়ে যাবে, এতক্ষণ ধরে ভিডিও দেখাটাই বেকার হয়ে যাবে। প্রথমত আজকের এই যে ক্লাস নিয়ে আসলাম, এখানে যে টপ 100 কোশ্চেন আমি জাস্ট 20 থেকে 22 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করে ফেললাম, বেশি সময়ও অতিবাহিত করলাম না তোমাদের। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোশ্চেনগুলো কেমন ছিল, এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য ভিডিওটাতে আমি চাই যে কি অনেকভাবে তোমাদের কিন্তু শেয়ার হোক, তবে কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে? এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে তোমরা চাও কি চাও না। এইবার আসছে যে এই যে 100 কোশ্চেন করলাম আমরা, 100 এমসিকিউ, আমরা যে 100 এমসিকিউ করলাম, এখানে কি প্রশ্ন পাবো? আমি বলবো যে একদম প্রশ্ন পাবে, কিন্তু ইভেন হতে পারে যে তুমি অনেক প্রশ্ন পেতে পারো, ইভেন হতে পারে যে কি 20টা 25টা প্রশ্ন পেয়ে যেতে পারো, কিন্তু কখন পাবে? এইখানে দেখো আমি যেভাবে বলছি,
একটা প্রশ্ন ছিল, তার কিন্তু 4টা অপশন ছিল, ঠিক আছে। এই 4টা অপশনের যে অপশন গুলো আছে, ধরো আমার অ্যান্সার হলো ডি, কিন্তু এই যে 3টে অপশন পড়ে থেকে গেল, এগুলো দিয়ে কি প্রশ্ন হতে পারে বা এটা দিয়ে কি প্রশ্ন তৈরি করা যেতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেইগুলোকে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে বানাতে হবে। কি বললাম, যে সেগুলো তোমাদেরকে নিজে বানাতে হবে, যে এর উপরে এই ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো এইখানে এই যে মেরি কুরি কিসের জন্য বিখ্যাত, আর্নেস্ট রাদারফোর্ড কিসের জন্য বিখ্যাত, ফার্মি কেন কিসের জন্য বিখ্যাত, এই জিনিসগুলো যদি তোমরা একটুখানি খুঁটিনাটি পড়তে পারো, তাহলে সত্যি বলছি তোমরা এখান থেকে কিন্তু মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো স্যারের কথা যদি তোমরা শোনো, তাহলে কিন্তু তোমরা মক টেস্ট দিলে বুঝে যাবে। বাট এই 100 কোশ্চেনকে আজকে তোমরা এই 100 প্রশ্ন না, এই 100 প্রশ্ন থেকে কম করেও তোমরা 3 থেকে 400 প্রশ্ন তৈরি করবে। কি বললাম, কম করে 3 থেকে 400 প্রশ্ন তৈরি করবে, তবেই না হলো পড়াশোনা, তবেই না তুমি সেই জায়গাটায় এগিয়ে গেলে সবার থেকে। আর নাহলে সবাই যেটা করলো তুমিও সেটাই করলে, তাহলে তুমি সবার থেকে এগোতে পারলে না, তুমি তো ওইখানেই থেকে গেলে, তাই না। তো তোমাকে সবার থেকে এগোনোর জন্য আমি যেরকমটা বললাম তুমি সেইভাবে পড়তে পারো, তাহলে আশা করি এখান থেকে তুমি অনেক 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 কটায় প্রশ্ন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এইখানেই, আর বেশি কথা বলবো না। সবাই একটু অবশ্যই কমেন্ট করবে, এবং যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর একটু অবশ্যই দেখো, তোমাদের জন্য এত কষ্ট করেছি, অবশ্যই তোমরা একটুখানি 20 মিনিটের মধ্যে 100 কোশ্চেন করে দিলাম। তো অবশ্যই অবশ্যই তোমাদের কর্তব্য যে সেই ক্লাসটাকে সবার মধ্যে একটু শেয়ার করে দেওয়া। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, অবশ্যই তোমরা জীবনে একটা জায়গায় সাকসেস পাবে। এইভাবেই জাস্ট এগিয়ে যাও, অবশ্যই তোমরা তোমাদের স্বপ্ন পূরণ হবে। চলো আজকে এখানেই, এতটা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।